নতুন খবর, পয়লা মে থেকে জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই খবর বৈশ্বিক জ্বালানি বাজারে কী প্রভাব ফেলবে, কী প্রভাব পড়বে রাজনীতিতে? কেউ কেউ বলছেন ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের এই বিদায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, সৌদি ইউএই সম্পর্ক, এমনকি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গেও গভীরভাবে জড়িত। সেটি কিভাবে তা জানার আগে চলুন জেনে নিই ওপেক কি। ওপেকের পূর্ণরূপ হল অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটি এমন একটি জোট যেখানে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত কিংবা আরব আমিরাতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলো ঠিক করে তারা জোটবদ্ধভাবে কতটা তেল উৎপাদন করবে। এর সদস্য দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো ছাড়াও রয়েছে লিবিয়া, আলজেরিয়া, কঙ্গো, গিনি, গেবন, নাইজেরিয়া ও ভেনিজুয়েলা। জোট থেকে বেরিয়ে যাবার ঘোষণার ব্যাখ্যায় আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী বলেন, এটা একটা পলিসি পরিবর্তন। তিনি বলেন, তারা ইরান যুদ্ধের সময়টা ইচ্ছে করেই বেছে নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এর কারণ এই বেরিয়ে যাবার প্রভাব এখনই পড়বে না, কারণ এখন এমনিতেই হরমুজ প্রণালী বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। জ্বালানি মন্ত্রী বলেন, এই বেরিয়ে যাওয়ার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, কিন্তু বিশ্লেষকরা ভিন্ন মত দিচ্ছেন। এখানে মূলত দুটি তত্ত্ব রয়েছে। প্রথম তত্ত্ব হলো, হরমুজ প্রণালী আবার খুলে গেলে যখনই সেটা হোক না কেন, ইউএই চায় তাদের কাছে যথেষ্ট উৎপাদন সক্ষমতা থাকুক, যাতে তারা দ্রুত তেল উৎপাদন বাড়িয়ে আগের সব ক্ষতি পুষিয়ে নিতে পারে। আর দ্বিতীয় তত্ত্বটি দীর্ঘমেয়াদী চিন্তার উপর ভিত্তি করে। আমরা জানি আগামী কয়েক বছরের মধ্যেই বৈশ্বিক তেলের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তারপর 2030 বা 2040-এর দশকে ভবিষ্যৎ পরিস্থিতির উপর নির্ভর করে তা দ্রুত কমতে শুরু করবে। এর অর্থ হলো, যেসব দেশের সেই সক্ষমতা আছে তারা যত দ্রুত সম্ভব নিজেদের তেল সম্পদ থেকে অর্থ আয় করতে চাইবে। ওপেক জোট কিন্তু সম্মিলিতভাবে পৃথিবীর 30% অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে। গেল 1.5 দশকে এই জোটের বড় প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র। শেল অয়েল বুমের পর থেকে দেশটি বিশ্বের 20% অপরিশোধিত তেল উৎপাদন করছে। এর ফলে 2016 সালে রাশিয়া সহ কয়েকটি নন ওপেক দেশের সঙ্গে মিলে ওপেক প্লাস গঠন করে এবং তারা একসঙ্গে এতদিন বিশ্বের 50% জ্বালানি তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করছিল। এখন আরব আমিরাত চলে গেলে তা 45% নেমে আসবে। আমার মনে হয় মধ্যপ্রাচ্যে আমরা এখন একটি বড় পুনর্বিন্যাস, একটি ভূরাজনৈতিক পুনর্মেরুকরণ দেখছি, যেখানে সৌদি আরব, পাকিস্তান, মিশর এবং তুরস্ক নিজেদেরকে মধ্যপ্রাচ্যে জ্বালানি নিরাপত্তা এবং সামগ্রিক নিরাপত্তার নতুন গ্যারান্টর হিসেবে গড়ে তুলছে। অন্যদিকে ইউএই আরও ঘনিষ্ঠভাবে ভারত, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। মধ্যপ্রাচ্যের এই ভূরাজনৈতিক পুনর্বিন্যাস আরও স্পষ্টভাবে দেখা যায় ইউএই এর জ্বালানি মন্ত্রীর বক্তব্যে, যেখানে তিনি বলেছেন যে সৌদি আরবের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে কোনো পরামর্শ করা হয়নি। আমার মনে হয় এটি স্পষ্টভাবে দেখায় যে এই দুই দেশ ধীরে ধীরে আলাদা পথে চলে যাচ্ছে। তাহলে এই নতুন মেরুকরণের ফলে কার লাভ হচ্ছে? অবশ্যই জ্বালানি তেলের বড় ভোক্তা দেশগুলোর। আমার কাছে সবচেয়ে স্পষ্ট বিজয়ী হবে তেল ভোক্তা দেশগুলো, যেমন উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্র বা ওইসিডি দেশগুলো। কারণ ইউএই যখন ওপেক ছেড়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই ধারণা করা যায় তারা উৎপাদন দ্রুত বাড়ানোর চেষ্টা করবে। তাদের প্রতিদিন অতিরিক্ত 15 লাখ ব্যারেল উৎপাদনের সক্ষমতা রয়েছে। তারা খুব দ্রুত উৎপাদন বাড়ানোর দিকে এগোতে পারে। এখন দেখার বিষয় বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী কতটা সত্য হয়।